প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী দুই কবরের পাশ দিয়ে যাচ্ছেন। প্রিয় নবী কবরের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলেন আল্লাহর নবীর ভেদ হাকিকত মহা ঊর্ধ্বে। নবীজি দুনিয়ায় দাঁড়ায় কবরের খবর বলে দিতে পারতেন, দুনিয়ায় দাঁড়ায় আসমানের খবর বলে দিতে পারতেন, দুনিয়ায় দাঁড়ায় সাগরের নিচের খবর বলে দিতে পারতেন। তিনি নবী রাহমাতুল লিল আলামিন দুই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, তোমরা খেজুরের ডাল থেকে একটা ডাল কেটে নিয়ে আসো। সাহাবীরা খেজুরের ডাল কেটে নিয়ে আসার পরে ওই ডাল থেকে দুইটা টুকরা করে নবীজি দুই কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবীরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে ডাল গেড়ে দিলেন কারণ কি? নবী বললেন, এই দুই কবরের মধ্যে কঠিন আযাব হয়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, কবরের মধ্যে কঠিন আযাব হয় দুই কারণে। দুই কবরে কঠিন আযাব হয়। এক নম্বর, যে কবরে আযাব হয় এই কবরওয়ালা পেশাব পায়খানা করার পরে ডিলাকুলুপ করতো না, পবিত্র দর্জন করতো না, এবং পেশাব করার সময় সে পর্দা করতো না। যেখানে সেখানে এসে দাঁড়ায় বসে পেশাব করতো। পেশাব করার সময় যেখানে সেখানে পেশাব করবেন না। বাতাস আসার সময় বাতাসের উল্টা পিঠে পেশাব করবেন না। কোনো গাছের গোড়ায় পেশাব করবেন না। রাস্তার ধারে যেখানে সেখানে বসে যাবেন না। একটু পর্দা করে বসবেন, এটা নবীর তরিকা। যদি না হয় পেশাব করার পরে ডিলাকুলুপ পবিত্রতা যদি না করেন, কবরের মধ্যে কঠিন আযাব হবে, ভয়াবহ ভয়াবহ। নবী বললেন, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তো খুব মনোযোগ দিন মা বোনেরা, এই চগলখড়ির কারণে, সংসারে ভেজাল বাঁধানোর কারণে কত নারীর সংসার নষ্ট হয়েছে বাংলাদেশে, তার কোনো হিসাব নাই। মারে বোন আমার, আপনাদেরকে বলি, আপনি যদি মানুষের ক্ষতি করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার ক্ষতি হয়ে যাবে। নবীজি বললেন, আমার উম্মত, তোমার জীবনের সৎকা হলো তুমি সবসময় চিন্তা করবা তুমি কোনো মানুষের ক্ষতি করবা না, কোনো মানুষের ক্ষতি তুমি করবা না। কোনো মানুষের ক্ষতির চিন্তা যদি না করো তাহলে এটাই তোমার জীবনের সৎকা হবে। আল্লাহ তোমার সব ক্ষতি থেকে আল্লাহ বাঁচায় দেবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এই কবরের মধ্যে কঠিন আযাব হয় এই চগলখড়ি করার কারণে। নবীজি বললেন, সাহাবীরা রে, আমি দুই কবরে দুইটা ডাল গেড়ে দিলাম। এজন্যই ডাল গাললাম, ওই ডাল আল্লাহর জিকির করবে, যত সময় তাজা থাকবে তত সময় আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকিরের কারণে ওই কবরের আযাব আমার আল্লাহ হালকা বানায় দেবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যুবক বন্ধু, শুনিয়া যান, একটা ঘটনা বলে শেষ করে দেব। আজ হযরত সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার। এক পাশে মানুষ মন্ত্রী, আর এক পাশে জিন মন্ত্রী ছিল। সারা পৃথিবীর সমস্ত জিনদেরকে রাজত্ব করতেন সুলাইমান আলাইহিস সালাম। পৃথিবীর দুইটা জাতির বাদশা ছিলেন তিনি। একসাথে মানব জাতি আর একসাথে জিন জাতির বাদশা ছিলেন। বর্তমান যে গাজা, যেখানে যুদ্ধ হয়, এই গাজার এইখানে ছিল সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার। বন্ধু মনোযোগ দিবেন, এই গাজা শহরে আজকে দেখেন আমেরিকা হাজার হাজার টন বোমা মেরে গাজা ধ্বংস করে দিয়েছে তারা, কিন্তু আমার আল্লাহ তাদেরকে ছেড়ে দেয় নাই। আল্লাহ এক সপ্তাহ আগুন দিয়া পুরা আমেরিকার সবচাইতে দামি শহরটাকে আমার আল্লাহ পুরাই দিয়েছে। কথা কোন ঠিক কিনা? বদদুয়া কাজে লাগবে বাবা। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসে আছে। এমন সময় আজরাইল আলাইহিস সালাম রাজ দরবারে আসলেন। আসার পরে দেখেন একটা যুবক বসে আছে। এই যুবকের দিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন। এই যুবকের দিকে আজরাইল আলাইহিস সালাম তীক্ষ্ণ নজর দিয়ে দাঁড়িয়ে আছেন। হযরত সুলাইমান নবী লক্ষ্য করতেছে মালাকুল মউত আজরাইল ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো। কারণ কি? আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন। আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন।
কিছু সময় পরে যুবকটা ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ তো আপনাকে বাতাসের উপর নিয়ন্ত্রণ দিয়েছেন, আপনি এই মুহূর্তে আমাকে বাতাসের মাধ্যম দিয়ে আমাকে নিয়ে চলে যান, আমাকে হিন্দে পাঠায় দিয়ে আসেন। সুলাইমান আলাইহিস সালাম ওই সময় বাতাসকে হুকুম করলেন, বাতাস দ্রুত গতিতে তুমি তাকে নিয়ে হিন্দে নামাই দিয়ে আসো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসের মাধ্যম দিয়ে এই যুবকটাকে হিন্দে পাঠাইলেন। বর্তমান হিন্দুস্তান, এই ভারত উপমহাদেশের আগে প্রাচীনকালে নাম ছিল হিন্দ, হিন্দ নাম ছিল। এই হিন্দে পাঠানোর পরে হযরত আজরাইল আলাইহিস সালাম এই যুবকের জান কবজ করে নিয়ে চলে গেলেন আল্লাহর দরবারে। আজরাইল আবার সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে গেলেন। সুলাইমান নবী জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল, কারণ কি? আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো ছিলেন, কোন কারণে? তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন কোন কারণে? আজরাইল ডাকতে বলতেছে, হুজুর তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলাম, কিছু সময় পরে আল্লাহর রেজুলেশন গার্ড বইয়ের ভিতরে লেখা ছিল এই যুবকটা হিন্দে মারা যাবে, কিন্তু সে তখনও ফিলিস্তিনে বসা। আমি চিন্তা করলাম কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে, কিন্তু এখনো ফিলিস্তিনে বসে আছে, তাহলে কি করে সম্ভব? সে কেমনে হিন্দে যাবে? এই চিন্তায় আমি পেরেশান হয়েছিলাম। কিন্তু আমি জানতাম আল্লাহ অবশ্যই হিন্দে সে পৌঁছাবে, অবশ্যই সে হিন্দে মারা যাবে, কারণ আল্লাহর আইন কখনো পরিবর্তন হবে না। এই জন্য যার যেখানে মৃত্যু আছে সে সেখানে পৌঁছাবে, যার যেখানে মৃত্যু আছে সে সেখানে যাবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর রাস্তা নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম। বন্ধু, মৃত্যু মোলাকাত করবে আমাদের সাথে, মরণ মরণ মরণ। আহা, নাফরমানদের মরণ কত কঠিন হবে। নবীজি বললেন, একটা উট জবাই করার বিহীন চামড়া ছিঁড়াইলে যত কষ্ট হয়, ওই উটটাকে 100 বার চামড়া ছিঁড়াইলে যেমন ব্যথা লাগে, নাফরমানদের মৃত্যুটা তেমন যন্ত্রণাদায়ক হবে। ইমানদার মৃত্যুবরণ করার সময় মায়ের কোলের মধ্যে একটা সন্তান যেমন ঘুমিয়ে যায়, ইমানদারের মৌত ওইভাবে ঘুমিয়ে পড়বে, সে বুঝতেই পারবে না কখন রবের দরবারে সে রওনা হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কিছু সময় আল্লাহর জিকির করব। বলেন হুজুর জিকির কেন করেন আপনারা? আমাদের দেশে যারা হেল্পারি করে, বাসের হেল্পার দেখবেন, উস্তাদ বাই প্লাস্টিক, উস্তাদ বিট আছে, উস্তাদ দাঁড়ান, উস্তাদ, এরপরে মুরাদনগর 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 মুরাদনগর, কুমিল্লা থেকে মুরাদনগর মুরাদনগর, মুরাদনগর থেকে কুমিল্লা 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 কুমিল্লা, এটা ঘুমায় ঘুমায় কুমিল্লা 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 কুমিল্লা। সারাদিন ওই যে এটা জপসে ঘুমায় ঘুমায় কুমিল্লা কুমিল্লা। এই জন্য অলিরা জিকির করে কেন? আল্লাহ 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 আল্লাহ। মরণের সময় এরকম জপ আসবে, আল্লাহ 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 আল্লাহ। হযরত ইমাম আজম বললেন, হে নাস্তিক বলো তোমার প্রশ্ন কি? নাস্তিক বলল, ইমাম আল্লাহকে তোমরা এক মনে করে থাকে? বলে হ্যাঁ। তো তোমাদের রব তো এক, তাহলে বলো আল্লাহর আগে কি ছিল? তোমাদের ধর্ম বিশ্বাস যেহেতু রব এক, তাহলে আল্লাহর আগে কি? জবাব তুমি দেবা। ইমাম আজম ডাক দিয়ে বললেন, নাস্তিক তাহলে 1 থেকে 10 পর্যন্ত গুনো, 1 2 3 4 5 6 7 8 9 10। বলে নাস্তিক এবার 10 থেকে 1 পর্যন্ত গুনো। বলে 10 9 8 7 6 5 4 3 2 1। বলে নাস্তিক বলো তো 1-এর আগে কি? নাস্তিক বলল, ইমাম 1-এর আগে আর কোনো সংখ্যা নাই। ইমাম আজম বলে, নাস্তিক আমার আল্লাহ এক, অতএব আমার আল্লাহর আগেও কিছুই নাই। একসাথে বলেন আল্লাহু আকবার।
জিন্দাবাদ জিন্দাবাদ। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। হুজুর আপনি বলে দেন আমি এক, আমি কারো মুখাপেক্ষী না, সব আমি আল্লাহর মুখাপেক্ষী। বলেন তো সূর্য কার আইনে চলে? অন্ধকারকে দিল। পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান যদি এক জায়গা হয়, সূর্যের মতো আর একটা সূর্য বানাইতে পারবে? তাম দুনিয়ার সমস্ত বিজ্ঞানী যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা চক্ষু আমাকে বানিয়ে দিতে পারবে না। এবার ইমাম আজম ডাক দিলেন, হে নাস্তিক, এবার বলো তোমার দ্বিতীয় প্রশ্ন কি? নাস্তিক প্রশ্ন করলেন, ইমাম বলো আল্লাহ কোন দিক তাকায় আছে? ইমাম আজম মোমবাতির মধ্যে সঙ্গে সঙ্গে আলো জ্বালাইলেন। আলো জ্বালানোর পরে বলেন, নাস্তিক বলো এই আলো কোন দিকে আলো ছড়িয়েছে, আগুন কোন দিকে আলো ছড়িয়েছে? নাস্তিক বলল, ইমাম এই আগুনটা তামাম সর্ব জায়গায় সে আলো ছড়িয়েছে, কারণ আগুন তো তার নির্দিষ্ট স্থান নাই, সে একই স্থানে থেকে সর্ব জায়গায় আলো ছড়াইতে পারে, তো আগুন তো তার সীমানার ভিতরে আলো ছড়িয়েছে, সব দিকে আলো ছড়িয়েছে। ইমাম আজম ডাক দিলেন, নাস্তিক এই আগুনটাকে যিনি বানাইলেন তিনি আমার রাব, আমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। অতএব আল্লাহ পাক এই আগুনের সৃষ্টি, আল্লাহ সৃষ্টি আগুন যদি সব জায়গায় আলো ছড়াইতে পারে, তাহলে আমার আল্লাহর এমন কোন সৃষ্টি জায়গা নাই যেখানে আমার রবের চোখ না আছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমরা মানুষ, আল্লাহ আমাদের মানুষ বানাইলেন, শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিলেন, শ্রেষ্ঠ নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ আমাদেরকে বানাইলেন, আমাদের জন্য আল্লাহ তামাম সৃষ্টি দিলেন, দুনিয়া সাজাইলেন, আসমান সাজাইলেন, জমিন সাজাইলেন, পৃথিবী সাজাইলেন। আমরা শ্রেষ্ঠ মানব, আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন, কিন্তু মানুষ হয়ে মানুষের কাজ করতে পারি নাই, মানুষ হয়ে মানুষের জন্য আমরা কিছু করতে পারি নাই, মানুষ হয়ে মানুষের জন্য কিছু করতে পারলাম না, মানুষ হয়ে ধর্মের জন্য কিছু করতে পারলাম না, মানুষ হয়ে গরিবের জন্য কিছু করতে পারলাম না। হাজে গিয়েছে একবার, উমরাতে যাওয়ার পর এক মুরব্বী জিজ্ঞেস করলাম, কাকারে কতবার আসছেন? চাচা ডাকতে বললো, বাবা আমি 8 বার উমরা এসেছি, হজে এসেছি। আমি বললাম, বাবারে 8 বারে কত টাকা খরচা হয়েছে? বলে, বাবা তোমার শাশুড়ি নিয়ে মিনিমাম হলেও তো 20 লক্ষ টাকা আমার খরচা হয়ে গেছে। আমি বললাম, কাকা 8 বার মক্কা মদিনা কি জন্য আপনি এসেছেন? আপনার জন্য তো 1 বার ফরজ ছিল আর 1 বার নফল ছিল, এতবার না আসলেও তো আপনি পারতেন। মুরব্বী ডাক দেখায়, বাবারে মরার আগে আবার আমি আল্লাহর হেরেমে আসতে চাই, নবীর বাগানে আসতে চাই, আল্লাহর দরবারে হেরেমে আল্লাহর ঘরে হাজিরা দিতে চাই। আমি বললাম, কারণ কি? বলে, বাবা আল্লাহ পাওয়ার জন্য আইছি। আমি বললাম, কাকারে আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনাতে তালাশ করলেন, কিন্তু আপনার জেলায় সদর হসপিটালে কত মা টাকার জন্য ওষুধ কিনতে পারে না, কত গরিব বৃদ্ধ বাবা টাকার জন্য অপারেশন হতে পারে না। আমি বললাম, বাবা রে আল্লাহ পাওয়ার জন্য
জন্য মক্কা মদিনায় আসার দরকার ছিল না রে বাবা। ওই গরিব মানুষের চিকিৎসা যদি করে দিতেন, ওষুধ যদি কিনে দিতেন। মাহে রমজানে কত মা ইফতার করতে পারে না, শুধু একটু মুড়ি আর পাতলা খিচুড়ি দিয়া, একটু সামান্য পানি বা মিঠার শরবত দিয়া কত মা কত বাবা ইফতার করে। আমি বললাম আব্বাজান, আপনি মক্কা মদিনায় না দৌড়াইয়া যদি ওই টাকা দিয়ে গরিব মানুষের ঘরে ইফতার পাঠাইতেন, বাবারে আল্লাহ নবী পাওয়ার জন্য মক্কা মদিনা দৌড়াইতে হতো না, আপনার ঘরের ভিতরে তাইকে আল্লাহ পাওয়া যাইতে। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কিছু সময় বসা যাবে ভাই, 10টা মিনিট, এর বেশি না। আপনারা বসেন, সবাই একসাথে দোয়া করবো। মা কবর থেকে দোয়ার প্রতীক্ষায় বসে আছে, বাবা কবর থেকে দোয়ার প্রতীক্ষায় বসে আছে। আমরা যখন ছোট ছিলাম মসজিদে মিলাদ হইতো, তখন তার এত দামি ছিল না, সিন্নি দিত। কথা ঠিক আছে না? কলা পাতায় সিন্নি দিত, অথবা বাতাসা মিলত। তখনও জিলাপি এত প্রচলন ছিল না, বাতাসাই বেশি ছিল। ঠিক আছে না? তো মসজিদে মিলাদের বাতাসা থেকে বাবা পকেটে করে বাতাসা নিয়ে আসতো। তো ওই বাতাসা পাওয়ার পরে মনে করতাম যে দুনিয়ার বিরাট কিছু পেয়ে গেছে। তা আমরা ওই সামান্য একটু সিন্নি বাতাসায় যেমন খুশি হইতাম, তো ঠিক কবরওয়ালারা আমাদের দোয়ায় ওইরকম তার চেয়ে বেশি খুশি হয়। বাপরে, একটু দোয়ার আশায় তারা বসে রয়েছে, আমরা তাদের জন্য দোয়া করবো। 10টা মিনিট বৈশা তাদের জন্য একটু দোয়া করে যাব। আমরা একদিন কবরে চলে যাব, ওই মাটির নিচে আমাদের ঘর হবে। ভাই, কত মানুষ কবরের পাশ দিয়ে যাবে, কিন্তু কেউ সালামও দিবে না, দোয়া করবে না। প্রিয় বন্ধু আমার, কত মানুষ কবরে চলে গেছে। আহা, গহীন কবরে মহাকালে তারা হারিয়ে গেছে, আর কখনো ফিরে আসার সুযোগ নেই। তারা আমাদের সাথে কথা বলতে পারে না, তাদেরকে আমরা দেখিও না। প্রিয় ভাই আমার, কিন্তু আল্লাহ রসুল বলেছেন তাদের রুহগুলি ঘরের আঙ্গিনায় এসে মাঝে মধ্যে কাঁদতে থাকে। কবরের উপরে সে রুহগুলি প্রতীক্ষায় থাকে, আমার সন্তান যদি আজকে আমার জন্য দোয়া করবে। হজরতে সুলাইমান সাল্লাম বললেন, আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী আল্লাহ, আমি তার জান কবজ করে আল্লাহর কাছে পৌঁছাইয়া আমি আপনার কাছে চলে আসছি। হুজুর, আশ্চর্য হয়েছি যে আপনি তাকে বাতাসের মাধ্যমে যে তাকে হিন্দে পাঠাবেন, এটা আমি জানতাম না। তো মৃত্যু যার যেখানে আছে সে সেখানে যাবে, এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। একটা আয়াত তার অর্থ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। এই দোয়া ছাড়া যাই কি? এটা না থাকলে থাকতাম, যাই কে না, রাত অনেক হয়ে গেছে না। আমি আপনাদেরকে যাহা বলার অল্পের ভিতরে বলে দিয়েছি, শেষ। আল্লাহ বললেন, হে হাবিব, উম্মতকে বলেন মৃত্যু থেকে তারা পালায়, কিন্তু মৃত্যু থেকে পালাইতে পারবে না।
এই মরণ তার সাথে মোলাকাত করবে। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর ছিল আমাদের আব্বা আদম আলাইহিস সালাম। তার অর্ধেক সৌন্দর্য ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ এত সুন্দর ছিলেন যে মিশরের বেটিরা দেখে এই কমলা লেবু কাটতে যায় তারা হাত কেটে ফেলছিল। আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নবী কত সুন্দর। আম্মাজান আয়েশা বললেন, যেই নারীরা ইউসুফরে দেখা তাদের হাতের বদলতে কমলার বদলতে হাত কাটছিল, ওরা যদি ইউসুফের জায়গা আমাদের নবী দেখতো শুধু হাত নাড়ে, তারা তাদের কলিজা কেটে ফেলতো। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম কি বেটা না বেটি? এক বলা পাঁচজনে কইস। ইউসুফ আলাইহিস সালাম কি বেটা না বেটি? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, তিনিও মহাপুরুষ। কথা ঠিক আছে না? তাহলে বেটিরা সুন্দর বেশি হইলো কেন? সব সৌন্দর্য তো আমরা পুরুষরা লয়ে আইছি। আস্তে কস কেন, জোরে খাওয়া, ডর আসনি, ডর আসনি। আমি তো দলিল দিয়ে কইতেছি, দলিল ফাক্কা ফাক্কা সাক্কা সাক্কা দলিল। বেড়ারা বেশি সুন্দর। তোর আবার সনটন হাসলি, এত হাসলি। অজু করবি, অজু অজু কি করতে হইব? অজু। 5 বার অজু, 5 ওয়াক্ত নামাজে অজু। যদি তা অজু ছুটতে যায়, বাথরুম থেকে আসার পরে অজু, পেশাব করে আসার পরে অজু, ঠিক থাকবো নি? তোরা পোলা পান্তা পর তো ঘুরায় 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 সেলাই মেশিন স্টার্ট করা তো আজটা শুনে যে কালকে গাছের গুড়ার দিয়ে একবারে সেলাই মেশিন খুলে এইভাবে মারতে থাকবে। বাপরে বাপ, সেলাই মেশিন কেমন মার। নীলাকুব রাসূল কারীমের সুন্নাত। একসাথে বলেন না মারহাবা। যদি নাপাক থাকেন, ওই অবস্থায় যদি মৃত্যু এসে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। কথা ঠিক আছে না ভাই? আমার এক ছোট্ট নাতি, আমার এই স্বাস্থ্য ভাইয়ের মেয়ের হলো পুলা, সেটা এখন এই মুফতি পাস করে ফিরছে হেফজো টেপসো করে। তখন আমি দাখিলে পড়ি, তো ফুফু বললো যে কাকু তুমি ওই তোমার নাতিরে নিয়ে যাও মাদ্রাসা। তোর বাবা ওই মাদ্রাসা চাকরি করতো, মাস্টার ছিল। তা আমি নিয়ে গেলাম, নাতি চলো। তো দুইজনে নানা নাতি হাঁটতে 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 মাদ্রাসায় গেছি। 2 কিলো হাইটে তোর মাদ্রাসায় যেতে হতো। তো তখন তো টিস্যু ফিস্যু ছিল না, এখন তো কত সুবিধা হয়েছে, কত নরম টরম। তখন তো মাটি মুটি মাহায় মাঠ বানায় ডিলা বানানো হতো। তো মাটি একটা লইছি আমি ডিলা, আর নাতির একটা ডিলাতে বললাম না না চলো তোমার মুতাই লিয়ে আসি। তো নাতির লয়ে গেলাম পেশাব করতে। তা আমি পেশাব করে ডিলাগুলো করতেছি, হাঁটাহাঁটি করতেছি। আর নাতি দিই এই সেন্টারে খুলে সেলাই মেশিন স্টার্ট করে দিচ্ছি। তো সেলাই মেশিন স্টার্ট করার পরে আমি চিন্তা করলাম, এখন যদি ধমক দিই তো বেজার হয়ে যাবে, পেশাব পেশাব বন্ধ হয়ে যাবে। এরকম একটা ঘটনা মসজিদে নববীতে হয়েছে। আল্লাহ রসুল মসজিদে নববীতে সাহাবা ইকরাম বসে রয়েছে। এক ইহুদি চিন্তা করছে আজকে নবীর মসজিদে পেশাব করবে। ইহুদিরা কিন্তু মারাত্মক দুষ্ট, ইহুদিরা কিন্তু মারাত্মক শতা, খুব সিরিয়াস বুদ্ধিমত্তার অধিকারী ওরা। দেখেন সারা পৃথিবী কিন্তু ইহুদিরা চালা, খুব মারাত্মক সিরিয়াস বুদ্ধি ওদের। তো বললো রসুলের মসজিদে আজকে পেশাব করবে। তো ইহুদি হাইটে হাইটে আইসে মসজিদের ভিতরে ঢুকে লুঙ্গির কাপড় উঁচা করে পেশাব করে দিচ্ছে। তো পেশাব অবস্থা এই সাহাবীরা ধরতে গেছে। আল্লাহ নবী বলল থামো থামো থামো, তোর পেশাব করতে। তো সে কায়দা মতো ঘোরায় 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 পেশাব করছে, খুব আরামে পেশাব করছে। তো পেশাব করার পরে আচ্ছা বলেন তো, আমাদের মসজিদে যদি হিন্দু পেশাব করতে তাহলে যুদ্ধ লেগে যেত না? হ্যাঁ, বিরাট যুদ্ধ লাগতো না? বাঞ্ছারামপুর আর মুরাদনগরের বিরাট যুদ্ধ শুরু হয়ে যেত।
কত যুদ্ধ কারে কয়, যার যা আসিল থালা বাসন ইটে কুটে সব লইয়ে রাস্তায় নেমে যেত যে আজকে দাঁড়া তোকে মসজিদে পেশাব করে, কথা ঠিক আছে না? কিন্তু আল্লাহ রসুল কত বড় ধৈর্যশীল দেখে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? মসজিদে জুতা চুরি করি এমন চলি ঘুমাইছিনি, চলব? ঠিক আছে, তবরক তো নাই না, থাক তবরক নিয়ে যে দেশে কিলি কিলি হয় এটা না দিয়ে বলা, এমনি বালা, খালি ঝগড়া করে, একটা টুকলার লেগে পারাপারি করে, দরকার নাই। খোদায় খোদায় ওয়ার শুনলে ভালো, সব যারা পিছিয়ে চলে আসে সব সামনে চলে আসে, কেউ না থাকলেও আমার মা বোনরা বসে গেছে, এরা জানে হুজুর ঢকের ওয়াজ করে, আজকে এখন আগের বিরুদ্ধে ওয়াজ করা যাইব না, কারণ সংখ্যায় বেশি তো, নাহলে আর জীবনও দাওয়াত দিত না, হুজুরের দাওয়াত দেওয়া যেত, লোক বালা না। আমারও বাড়িতে কই দিছে 12 নম্বর সিগনেল, কেন? মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না, করলে করলে আর বাইতে এসে খাওয়ানো জুটবে না, বুঝছেন? আমার এই সিগন্যাল বাড়িতে দিয়ে রাখছে, এই জন্য বেশি কইতারি, কইলে হাতে ওয়াজ হবে, কেমনে কেমনে নেট থেকে বাইর করে পরে এই দুপুরে খাইতে যায় দিয়ে 2 ফল, আমাকে কি ব্যাপার, কি হইলো আজকে? মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করার ফলাফল, আবার কুয়া পাল দিয়ে 2 ফল ডাল দেওয়ার বাজি দিয়ে ঠিক দিচ্ছে সামনে, কি ব্যাপার? মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করার ফলাফল, রেজাল্ট এটা, ফালের আইন দেখাও, প্যারা, এই জন্য বেশি করা যাবে না। মহিলারা খুব ভালো, এখানে টাকা পয়সা যত বেশি আসবে আমার মাদ্রাসা তত বাড়বে, কথা ঠিক আছে না? টাকা দেয়, মহিলারা টাকা দেয়, খালি বেশিরভাগ একটু মার্কেট টার্কেট করে, আর ওই এই মোহে কদ্দুর আডা ডলে, আডা বেশি ডলে না, একটু অদ্দুর একটু আডা ডলে, আডা কদ্দুর। আমি ঢাকায় মাঝে মধ্যে দেখি এটা দলতে 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 দলতে, পরে বেডিও চিনা যায় না, ইজলিও বোঝা যায় না, কোনটা এটা বেডি না ইজলি, বুঝি সুঝি চিনা যায় না, ভূতের মতো দেখা যায়, কি রে এটা কি, বুঝি না কিছু। আল্লাহ আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজ কি খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস। বন্ধুগান আমার তো নাতিরে পেশাব করতেছে, দাঁড়ায় সেলিব্রেশন স্টার্ট করছে, ধমক টমক দেওয়ার দরকার নেই, করুক পেশাব। তো মা আমি অদ্দুর চাই দেখি যে নাতির বাম হাত সামনে, আমাকে ঘটনা কি এই হাত সামনে কি, তা আমি একটু চিন্তা করলাম হুঁসি দিয়ে দিই, তো একটু আগে যেয়ে দেখি যে মাটির ডিলাটা পেশাব করতেছে, পেশাবের আগে আমি ধরে রাখছি। আমি জিজ্ঞে না না কি করো, না না কুলুপ করতেছি।
কি করে তোরা আবার এমনি কুলুপ করিস না বলা পায় কুলুপ করা রাসূল করিমের জীবনের দামি একটা সুন্নাত কবরের মধ্যে সবচেয়ে কঠিন আযাব হবে পেশাব পায়খানা থেকে ঢিলা কুলুপ পবিত্রতা অর্জন না করলে বাইরে কবরে যাওয়া লাগবে না অবশ্যই আহা এই বাঞ্ছারাম পুরা বাবা বয়স কত আব্বু 74 আপনি অন্য দুনিয়ার বেশি মুক্তিযোদ্ধা নেই সেনাবাহিনী এর লেগে দেখো না এখন টাটকা মুক্তি মার হাবা কম সেদিন ভৈরবে গেছি রাত 3টের সময় মাইক ধরছি তখন যাই দিই পাশে দাদু একজন বসে রয়েছে ওই দাদু বয়স কত 95 আমাকে 95 বছর বয়সে আপনি হন বই রয়েছেন আমি এখন আজান দিই আমাকে বাপরে বাপ কি বুড়ার বুড়া রে কখনো আজান দেন কখনো আজান দেন আমি কি রাত 3টের সময় আপনি বসে রয়েছেন আমি সারা রাত বই থাকতাম আমি সারা রাত দিও আসছি বাপরে বাপ এরা মুসলমান কথা ঠিক আছে না ভাই এরা মুসলিম এরা মুসলিম পোল্ট্রি মুরগির মতো জিমেই না এক বুড়া চিন্তা করলো যে বয়স হয়ে গেছে গা তো একটু কাবা মক্কা মদিনা ঘুরে আসি তো হজ করার জন্য ছেলেপুলেদেরকে বলে বাবা কাফেলার সাথে দিয়ে দাও তখন তো হাইটে হজে যেতে হতো তো কাফেলার সাথে হজে গাধা টাধার উপরে সুন্দর মাল সামানা দিয়ে সাজাই গুজিয়ে দিচ্ছে তো মুরব্বী গাধার উপরে চলে যাচ্ছে কাফেলার সাথে যেতে 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 বহুদূর মাসখানিক চলার পরে দেখে এক কারিয়ার পাশে গ্রামের পাশে রাস্তার পাশে এক বুড়া মানুষ বসে বসে কাঁদে তো চিন্তা করলো বুড়াকালে মুরব্বী কাঁদতেছে মনে ছেলেপুলেরা খাবার টাবার দেয় নেই বাড়ির থেকে বেড টের করে দিল কিনা কি দুঃখে পরে কান্দে জিজ্ঞেস করি তো গাধার থেকে নেমে রশিদা বাইন্দে বলতেছে মুরব্বী কাঁদেন কেন বুড়া ভাই বুড়াকালে মনের দুঃখে কাঁদতেছি বলে কি দুঃখ আমার বাপে আমার লাঠি দিয়ে পিটিয়েছি তখন আপনার যে বুড়ার বুড়া আপনার বাপও আছে আবার লাঠি তো পিটিতেও পারে কহা বাড়ির ভিতরে যায় দেখে জল চকুর উপর বসে রয়েছে তো চিন্তা করলো তাহলে বাপটা দেখার দরকার কেমন বাপ তাই বুড়ারই লয়ে গেছে যায় ভিতরে ঢুকে দেখে যে খুনে বুড়া টনটনে বুড়া কিছু বুড়া আছে না টনটনে বুড়া বুড়া কিন্তু খুব শক্ত তো টনটনে বুড়া জল চকুর উপর বসে দিচ্ছে সালাম দেখে আসসালাম আলাইকুম বুড়া কাকা বুড়া কালে বুড়া পোলাটারে এমনি ভিড়া ফিরাবো না সাথে ফিরেছি কত বড় বেয়াদব তাতে ওর দাদার সাথে বিয়া দুই করছে দাদা আসেনি ঘরের ভিতরে যায় দাও আমার আর বুড়া দেখার দরকার আমি বাপসাই বুড়া দেখছি আমার আর বুড়া দেখার দরকার জীবনে বুড়া দেখছি আমার বাবাজি হলো এই কোয়ালিটি 75-80 আগের বয়সের কোনো হিসাব আছে নাকি এটা তো 75-80-85 পার হয়ে গেছে আল্লাহু আকবার একসাথে করেন আল্লাহু আকবার দেখেন 85-80 বছর বয়সে চেহারা কত টকটকা কিন্তু কারণটা কি নামাজ একসাথে বলেন কি জোরে বলেন একসাথে বলেন কি এই চেহারা সুন্দর থাকার কারণ কি এই তিনজনের দিকে ভালো করে তাকা এই বয়স চেহারা সুন্দর কারণ কি ওযু নামাজ একসাথে করেন আল্লাহু আকবার এই যুবক ভাইরা ভালো করে দেখে নাও ওযু নামাজ চেহারা সুন্দর থাকবে ওযু নামাজ এই মহিলারা ভালো করে শুনে রাখেন কদ্দুর আডা মাডা লাগাল লাগবেন না এটা লাগবেন না ওযু নামাজ পর্দা কথা কেন না ঠিক আছে না নারী এমনি সুন্দর হয়ে যাবে তুই দেখালি দিন ভরে মাহাইতি আচ্ছা ফেয়ার এন্ড লাভলি দিয়ে এটা দিয়ে যদি মানুষ কালা মানুষ ফর্সা হইতো তাহলে আফ্রিকার মানুষ কালা খায় সব ভোগী যোগী আর দুনিয়া তো আসাধ্য মিনাল পাপ বুঝতে অসুবিধা একসাথে চলবে মুরব্বীরা কোনো কথাবার্তা চলবে না সব পোলা পান এই ছোট গ্রুপ নতুন যারা নতুন আছে সব পুরাতন না নতুন
নতুনরা হাত তুলো তো, ছোটরা হাত তুলো। হাত তুলো, হাত তুলো, হাত তুলো। একবার তাকবীর হবে। দেখি জোর কাদের বেশি, বুড়ার জোর না জোয়ানের জোর দেখলে আজকে বিবাহিত অবিবাহিত লাগবে আজকে। এই এই যারা ওই দরজার সামনে দাঁড়িয়েছে ওরা কারা? আসামি না? যা যা চলে যা, পুলিশ আসার আগে ভাগে। আয় আয় আব্বা ভিতরে চলে। এরা যে ওয়াশিনে মজা পাইছে তোরা জীবনও ভাবি না, তোরা খালি সারপ্রাইজ দিয়ে কুয়াশা খেয়ে বেড়াবি। কথা ঠিক আছে না? এই মজাটা জীবন আর পাইতে না, জীবনও আর পাবে ও সারপ্রাইজ দিয়ে কুয়াশা খেয়ে বেড়াচ্ছে, কোনো মজা নাই। তাহলে কবরের ভিতরে আযাব হয় দুই কারণ। জোরে বলেন কয় কারণ? এক নম্বর, পেশাব আসাব করার পরে ঢিলা কুলুপ না করলে। এই ছোটরা, যুবক, পেশাব করার পরে ঢিলা কুলুপ চলবে? চলবে নি? এই যে টিস্যু একটু করে পকেটে রেখে দিলে হয়ে যাবে। পেশাব করার পরে এই আস্তে করে একটু ঢিলা কুলুপ করবা, আল্লাহ বরকত দিবে। আল্লাহ অনেকগুলি রোগ থেকে তোমরা বাঁচাবে, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাবে। ছোট আমার সোনা বাবু, আমার ছোট ভাইরা, তোমরা শোনো, পেশাব করে পরে ঢিলা কুলুপ করবা, আল্লাহ পবিত্র ডাকবে। আর পবিত্রতার কারণে তোমার জীবন সুন্দর হবে, আল্লাহ চেহারা নুরানি করে দিবে। মারহাবা বলা যাবে না? চেহারাকে আল্লাহ সুন্দর করে দিবে। ঠিক আছে? আলতা সোলো পাউডার ওই লিপস্টিক কিছু মাখান লাগবে না, ক্লিয়ার। কথায় ভেজাল আছে? একবার পরিষ্কার কথা। দুই নম্বর, কবরের মধ্যে আযাব হচ্ছে। নবী বললেন এটা সগলখুরি করতে। সগলখুরি বুঝছেন? একজনের কথা আর একজনের কাছে লাগাই বেড়াইতে। মনোযোগ দেন। আমাদের দেশে মহিলা আছে কিছু, পান খাওয়া বেডি, কাম কাজ নাই, খালি পান খান, খালি গ্রাম বুড়ে টোটো 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 করে ঘুরে বেড়ায়। আছে না? এক পাড়াতে আরেক পাড়া টোটো টোটো করে ঘুরে বেড়ায়। তো ঘুরতে ঘুরতে পান খাইতে খাইতে কদ্দুর সুন হাতের মধ্যে লইয়া পান চাওয়া খায়। এ পান খাইব আর টোটো টোটো করে গ্রামে ঘুরবো। তো ঘুরতে 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 রহিমের বাড়ি গেছে। দেখে রহিমের মা বসে বসে রান্না করে। তো রহিমের বউ একটু অসুস্থতা আছে, নতুন নতুন আইসে 6 মাস। একটা মেয়ে বিভিন্ন অন্য জায়গার থেকে একটা জায়গা আসলে সেই ফ্যামিলির সাথে এলাকার সাথে ম্যাচিং হইতে সময় লাগে না ভাই? সময় লাগে। নারীদেরকে সময় দিতে হয়। আনার সাথে সাথে রান্নায় বসাই দিলে, খাওয়ানো বসাই দিলে, এতে কাজে বসাই দিলে তো হয় না, তার একটু সময় দিতে হয়, ফ্যামিলির সাথে ম্যাচিং করাইতে হয়, এটা নিয়ম। আমরা যখন একটা জায়গা আসি, যেমন হঠাৎ আমরা দাওয়াত করে আনছেন, তো এই মাহফিলে আমাদের ম্যাচিং হইতো আমাদের অন্তত আধা ঘন্টা টাইম পাস হয়। কথা ঠিক আছে না ভাই? আমরা মফস্বলে এত বড় বক্তা, সারা দুনিয়া জুড়ে আমাদের নাম, তারপরেও এই মুসল্লিদের সাথে ম্যাচিং হইতে আমাদের সময় লেগে যায়। আপনারা আমরা আন্তরিকভাবে ভালোবাসেন, তারপরেও সময় লাগে। তো নারীরা এক জায়গা থেকে এক জায়গায় একটা মেয়ে আসছে, সে আমাদের বোন, আমাদের কারো আত্মীয়, আমাদের কারো ভাগ্নে, আমাদের কারো ভাস্তি। তো ও তো আসছে, তাকে নিয়ে আসছে একটু সংসারে ম্যাচিং হইতে, অন্তত মিনিমাম তাকে 6 মাস সময় দিতে হয়, এটা নিয়ম। তার আগে আমাদের দেশে পাড়াপাড়ি কারাকারি গুতাগুতি লাফালাফি ঝগড়া ফাসাদ করে এরপরে সারা খারা নানান অসুবিধা পেরেশানির ভিতরে ফেলে দেয়। এটা ঠিক না, এটা সামাজিকভাবে বুঝতে হয়, তাহলে 6 মাস সময় দিতে হয়। তুমি এটা একটু অসুস্থতার কারণে হয়তো রান্নাবান্না করতে পারতেছে না, শাশুড়ি খুব ভালো মানুষ, সে রান্নাবান্না শুরু করছে। তো ওই পান খাওয়া বেডি সার্ভিস দিয়ে ঘুরে ঘুরে এসে রহিমার বাড়ি ঢুকে রহিমের মা কি করে রান্না করতেছে, বলে রহিমের বউকে, বলে অসুস্থ একটু শুয়ে রয়েছে। কাউ কি রহিমের বিয়ে করেছো কি রান্না করে খাওয়ানোর লাগে? কি কথা ঠিক আছে না? দিছে না রহিমের মারে পিন মেরে? রহিমের মা তো মহিলা মানুষ বুঝে নাই, এদিক দিয়ে শয়তান আরো স্বামী মেরে দিচ্ছে, এত সেদিক। হ্যাঁ ঠিকই তো। এই লেগে গেল, এই শুরু হয়ে গেল। যে ছোট মেয়েটা আমাদের বাড়িতে বউ হিসেবে আইছে, ওর তো বয়স অল্প। কথা ঠিক আছে না ভাই? কত বয়স? 16, 17, 18, 20। এই বয়সে একটা মেয়ে সংসারে কি ছাতা বুঝে? ও তো বাপের বাড়ি থাকছে, বাপের আদরে থাকছে, ভাইয়ের আদরে থাকছে, মার আদরে থাকছে। ও সংসারে আইসে, ও বুঝেটা কি? তারা তো 6 মাসে 1 বছর বুঝাইতে সময় দিত। কথা ঠিক আছে না?
সে এতটুকু বয়সে এই মেয়েটা 20 বছরই হলো, 25 বছরই হলো, তো 25 বছরে তো সে তার সংসার কোনোদিন করে নাই, তো বুঝেটা কি? সে তো অত কিছু বুঝে না, তাকে মেশিংতে সময় দিতে হয়। এই জন্য শাশুড়িদের উচিত হলো এই সময়ে বেটার বউকে নিজের মেয়ের মতো মনে করিয়া তার হাতে কলমে শিখাই দিলাম। এই সময় যদি আপনি তার কষ্ট দেন তাহলে এই কথাটা তার সারা জীবন মনে থাকে, আর এই সময় যদি আপনি তার আদর করেন তাহলে এই কথাটা ওই বৌমার সারা জীবন মনে থাকে, আমার শাশুড়ি আমার সন্তানের মতো আদর করত। মহিলাদের এটা বুঝতে হইবে, খালি ওয়াজ শুনে গেলে হইবে না, যায় খালি পান খায়েন না, আমার ওয়াজ ভালো করে বুঝছে তারপর যায়, আর ওয়াজে কিছু টাকা পয়সা দিয়ে যায়। কথা খারাপ পেয়েছি ভাই, ভালো ওয়াজ করে দিচ্ছি আজকে। 6 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় সেরে দিয়েছি একসাথে করলে। আল্লাহু আকবার। সারা রাত ওয়াজ করা লাগে? সারা রাত লাগে না, 6 ঘন্টাটা 1 ঘন্টায় মেরে দিচ্ছি। যা মজা কর, হাসিস নিয়ে। হ্যাঁ, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদানা নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহানুর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলারঙ্গের উত্তরপাড়া আদর্শ যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীদের স্মরণে শানের সালাত সুন্নি মহাসম্মেলন 12তম, সম্মানিত সভাপতি জনাব লিলু মিয়া সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা হাজী সুরুজ মেম্বার সাহেব,
হাজী আব্দুল হাই সদ্দু সাহেব, বীর মুক্তিযোদ্ধা হাজী কবির পুলিশ সাহেব সহ সকল অতিথিবৃন্দ, সার্বিক তত্ত্বাবধানে জনাব স্বপন ভাই এবং আজকের সম্মানিত প্রধান অতিথি, আজকের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা হাফেজ কারি জামাল উদ্দিন আত-তাহিরি সাহেব, বিশেষ উলামা ইকরাম মৌলানা সানাউল্লাহ হাসান নাজিরপুরি সাহেব, মৌলানা নাজির ইসলাম সাহেব, মৌলানা হাফেজ মাহমুদুল হাসান সাহেব, মৌলানা মোহাম্মদ মুস্তফা কামাল ভাই সহ সকল সম্মানিত আলিমদ্দিন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশী নামাজ সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি মোবারকবাদ, শুকরিয়া সে আল্লাহর দরবারে। এই অঞ্চলের বহু মানুষ থেকে আল্লাহ আমাদেরকে জুদা করলেন, আলাদা করলেন, মোহাব্বত করলেন, ভালোবেসে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে বসিয়ে দিলেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন হাবিবুল্লাহ, আল্লাহর মেহবুবের উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন। আপনারা খুশি না বেজার? শুকরিয়া আদায় করে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিন ও শরফুল মাকান, শরফুল মাকান ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবী দুনিয়াতে মদিনাতুল মুনাওয়ারা আসার কারণে মদিনার দাম বাড়ছে, মদিনার কারণে আমার রসুলের দাম বাড়ে নাই। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, বরং রসুলের কারণে আমাদের দাম বাড়ছে। প্রিয় উপস্থিতি, এই সূত্রটা অত্যন্ত সহজ, আমাদেরকে বুঝতে হবে। অ্যাটেনশন। মদিনাতে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। কতটুকুন জায়গা? রওজা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ, রওজা শরীফ থেকে রিয়াজুল জান্নাহ পর্যন্ত এই জায়গাটা রিয়াজুল জান্নাহ। তো খুব মনোযোগ দিয়ে সারা পৃথিবী ঘুরবেন, কিন্তু রিয়াজুল জান্নাহ পাবেন না। হেরেমে রিয়াজুল জান্নাহ নেই, মক্কাতে নেই, বাইতুল আকসাতে নেই। অথচ মক্কাতে দুনিয়ার সব নবী আসছেন, রিয়াজুল জান্নাহ নেই। বাইতুল আকসাতে 70,000 নবী আসছেন, রিয়াজুল জান্নাহ নেই। আমার নবী মদিনাতে থাকার কারণে হুজরা শরীফ থেকে মিম্বার পর্যন্ত যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। এই আসা যাওয়ার কারণে আল্লাহ জায়গাটুকুনকে জান্নাতের অংশ বানাইয়া, আল্লাহ এই জান্নাতের একটা অংশ বানাই দিলেন, ওই জায়গাটুকু আল্লাহ বেহেশতের সাথে অ্যাডজাস্ট করে দিলেন। যদি আপনি রিয়াজুল জান্নাতে নামাজ পড়েন তো বুঝবেন আপনি আল্লাহর বেহেশতে নামাজ পড়েছেন। যদি আপনি ওইখানে দোয়া করেন তাহলে ভাববেন আপনি আল্লাহর বেহেশতে বসে দোয়া করতেছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এটা কি সাহাবীদের দোয়া না নবীর গুণে? এটা কি আমাদের কারণে আর রসুলের কারণে? তাহলে রসুলের কারণে শরফুল মাকিন ও শরফুল মাকান, শরফুল মাকান ও শরফুল মাকিন। নবীর কারণে আল্লাহ এই জায়গাটাকে মহামর্যাদাবান করে দিয়েছেন। প্রিয় ভাই, আমাদের দেশে বহু ধর্মের মানুষ আছে। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, শিখ আছে, জৈন আছে, মাজুসি আছে, নাস্তিক আছে। এরকম বহু ধর্মের অনুসারী পৃথিবীতে আছে। বিভিন্ন ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। লক্ষ লক্ষ মানুষ এই ধর্ম পালন করে। প্রত্যেক ধর্মের এক একটা বিশ্বাস আছে, আছে না? আমাদের দেশে যারা হিন্দু সনাতনী, তাদের বিশ্বাস হচ্ছে তাদের খাবারের দেবতা আলাদা, তাদের লক্ষ্মী দেবতা আলাদা, এই জন্য লক্ষ্মী পূজা করে। তাদের মনসা আলাদা, তাদের শিব পূজা করে, তারা এই কুমারী পূজা করে, তারা সূর্যের পূজা করে, তারা আগুনের পূজা করে, তারা গোবৎসের পূজা করে বা গরুর পূজা করে। তারপরে যদি দেখেন দুর্গার পূজা করে। এরকম নানান ধরনের পূজা অর্চনা তাদের আছে। তাদের বিশ্বাস হচ্ছে এক এক দেবতায় এক একটা জিনিস দেয়। এখন আমাদের বিশ্বাসে আমাদের রব কয়জন? একসাথে বলি
সব কিছুর জন্য কে দেয়? কে দেয়? কে দেবে? চাবো কার কাছে? কোনো সন্দেহ, কোনো সংশয় নেই। মনোযোগ দিয়ে কথা বুঝতে হবে। হিন্দুদের সাথে আমাদের কি বিয়ে শাদী হয়? আত্মীয়তা হয়? কারণ কি? তারাও মানুষ, আমরাও মানুষ। তারাও মানুষ, আমরাও মানুষ। তারা যা খায় আমরা তা খাই, তারা যা পড়ে আমরা তা পড়ে, তারা যেমনি ঘুমায় আমরা তেমনি ঘুমাই, তাদেরও যে খাদ্যাভ্যাস আমাদেরও সেই খাদ্যাভ্যাস। আত্মীয়তা কেন হয় না? বিশ্বাসের কারণে। কথা ঠিক আছে না? তাদের এক বিশ্বাস, আমাদের আর এক বিশ্বাস। তারা এক নীতিতে ধর্ম পালন করে, আমরা আর এক নীতিতে ধর্ম পালন করি। শুধু ধর্মের বিশ্বাসের ভিত্তিতে তাদের সাথে আমাদের আত্মীয়তা হয়। তাছাড়া ব্যবসা বাণিজ্য, উঠা বসা, সমাজ সমাজ, লেনদেন, রাষ্ট্র সংস্কার, অর্থনীতি, সমাজনীতি, ডাক্তার, চিকিৎসা সব এক। আমরা হিন্দু ডাক্তারের কাছে যা চিকিৎসা নেই, হিন্দুরা মুসলিম ডাক্তারের কাছে আসে। কথা ঠিক আছে না ভাই? আমরা হিন্দু কবিরাজের কাছে যাই, হিন্দুরা মুসলিম কবিরাজদের কাছে আসে। তো চিকিৎসা নীতিতে সবার এক, কিন্তু ধর্মের বিশ্বাসের কারণে আমাদের শুধু বৈবাহিক বন্ধন, আত্মীয়তা একসাথে আমাদের হয় না। কেন? ধর্মের বিশ্বাস। ঠিক মাজুসি যারা আছে তারা বলে আগুন আমাদের রব, আগুন আমাদের খোদা। এখন আপনি বলেন আগুন কি খোদা হতে পারে? আমেরিকা আগুন কে জ্বালাইবে? একসাথে আমরা যদি জ্বালাইতাম, কতগুলি বোমা যে পর্যন্ত ঢাকার শহরে পুড়ে সারতো তার কোনো হিসাব ছিল না। তাদের অস্ত্র এখানে আনা লাগতো না, তারা ওই দক্ষিণ কোরিয়ার থেকে বসে মারতো, তারপরে ওই আপনার ভূমধ্য সাগর থেকে মারতো, এরপরে আমেরিকা থেকে 2-4টি ক্ষেপণাস্ত্র মারিয়ে দিলে ঢাকা শেষ। তাহলে ঢাকা পানিও খুঁজে পাওয়া যেত না, বিদ্যুৎও তালাশ করে পাওয়া যেত না। আমাদের ঢাকা যে শহর, তো ওই শহরের কথা তো কই লাভ নেই। তো বিল্ডিং 2 সাইডে পড়ে গেলে, রাস্তা বন্ধ হয়ে গেলে ঢোকারও কায়দা নাই, বেরোয়ারও সুযোগ নেই। 2-3টা সেতু ভেঙে দিলে ঢাকার ভিতরে ঢোকার কায়দা নেই, ঢাকার থেকে বেরোয়ার রাস্তা নেই। একটা বিরাট শহর, খুব মাধুর্যময় শহর, যে শহরের পাশেতে ঘুরলে বাতাসের ভিতর থেকে গন্ধ আসে, পেশাবের গন্ধ, পায়খানার গন্ধ, এটা গন্ধ সেটা গন্ধ। কি দামি শহরে বাস করি চিন্তা করি। এই ছোট্ট এক শহরে বাস করে আমরা কত অহংকার করি, ঢাকায় আমার 4টে বাড়ি আছে। তা ঢাকায় 4 বাড়ি থাকলে কি হয়েছে? 7 কি হয়? এই ঢাকা ধ্বংস করতে আল্লাহর কয়দিন লাগে? মাত্র কৃষক কয়েকটা ঝাঁকুনি দিলেই শেষ। তো ঢাকার ভিতরে ঢোকারও সুযোগ নেই, বেরোয়ারও সুযোগ শেষ। তো 4টে বাড়ি থাকলে কি আর 4000 বাড়ি থাকবে? 2 ভূমিকম্পে ঢাকার শহরের কোটি কোটি মানুষ গরিব হয়ে যাবে, ভিক্ষাও পাবে। কি কথা কর না, খারাপ বলছি ভাই? ভিক্ষাও খুঁজে পাবে না। ঢাকাতে ভিক্ষা কে দিবে? সবাই তো ভিখারি হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য সব ক্ষমতার মালিক, কোনো সন্দেহ নেই। আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। একসাথে বলুন তো আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। ইরাকের বাগদাদ বইরে এক নাস্তিক খালি দৌড়াই বেড়ায়, বলে রে মুসলমান, তোরা আমার 3টে প্রশ্নের জবাব দিতে পারবি? এখন যারা সাধারণ মুসলমান তারা তো সাহস করে না, নাস্তিক পণ্ডিত বড় জ্ঞানী কি না কি প্রশ্ন করে। তো এই জমানার সর্বশ্রেষ্ঠ ইমাম ছিলেন ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ। তিনি বললেন, নাস্তিকরে ডেকে নিয়ে আসো, তার সাথে আমি একটু কথাবার্তা বলি, দেখি তার প্রশ্নটা কি। তো ইমাম আর নাস্তিক দুইজনে এক সামনাসামনি বসলেন।
তো ইমাম জিজ্ঞেস করলেন, নাস্তিক তোমার প্রশ্ন কি? বলে, ইমাম আমার 3টা প্রশ্ন, কোরআন দিয়ে হাদিস দিয়ে জবাব দিলে মানব না, আমাকে যুক্তিপূর্ণ উত্তর দিতে হবে। বলে, কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কি? আচ্ছা কোন তো এই 13 প্রশ্নের জবাব কি করে হবে? আল্লাহর আগে কি? প্রশ্নটা কঠিন, কিন্তু আপনাকে হঠাৎ করে প্রশ্ন করলে আপনি তো মাথা নষ্ট করবেন, এটা বলে ঠিক। তো আল্লাহর আগে কি? তো ইমাম আজম আবু হানিফা, যারা অলি ছিলেন, শোনেন আমরা অলি ভক্ত কেন? যারা অলি পৃথিবীতে ছিলেন তাদেরকে আল্লাহ আধ্যাত্মিকভাবে তাদের কালবে আল্লাহ এলেম দান করতেন। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল না? জোরে বলবেন আল্লাহ, একসাথে বলবেন আল্লাহু আকবার। শাহজালাল আমিনী রহমতুল্লাহ জায়নামাজ দিয়ে নদী পার হয়েছে, এটা কি বাংলাদেশের কোনো শিক্ষা বোর্ডে সিস্টেম আছে? না। যদি না থাকে তাহলে কোন বিদ্যা? এটা আল্লাহর দেওয়া বিদ্যা। একসাথে বলবেন না মারহাবা? জিকির চলবে? চলবে? 5টা মিনিট জবান খুলে একসাথে আল্লাহ আল্লাহ আকাশের বিচার নবীর দরবারে চেয়েছিল, কেন চেয়েছিল? আল্লাহ 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 পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান। আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তার পানাহিয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তার লুকাইয়া। ও পাক সুবহান কে পারে জিতে তোমার শান। আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মারার পারো দিতে জান তুমি, মারার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান। আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তার পানাহিয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। ও পাক সুবহান কে পারে জিতে তোমার শান। আল্লাহ আল্লাহ এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। ও পাক সুবহান কে পারে জিতে তোমার শান। আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মারার পারো দিতে জান তুমি, মারার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যত নবী সকলের ইমাম। সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী।